الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক না দেখি আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না কুনাদ হামজেন চেবা হামজেন চাপরওয়াজ কবুতর বা জেবাবাজ আস্তানে সা বিলবাকির মা তোতে দাঁত হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাঁত বে পেদার ভর জিন্দে পয়দা ও কুনাত তেফলে রাহদার মাহদে গোয়া ও কুনাত কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি ফুল বাগানে কার উসিলায় ফোটে রে ভাই রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় নাম
শান্তি তাহার মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো মোহাম্মত করে জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা। সবাই জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তায় জবান খুলেন সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের অন্যতম চিফ গেস্ট আমন্ত্রিত ওলামাদের মধ্যে এখানে আসনে সমাসীন হয়েছেন চান্দনা চৌরাস্তা মসজিদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু নাঈম কাসিমি সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ভ্রাতৃত্ব বন্ধনের আমার অন্যতম প্রতীক জামিয়াতুর রহমান সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গাজী আল মাহমুদ সাহেব। উপস্থিত আছেন মারকাজুত তাহফিজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ কারি ইলিয়াস সাহেব। আরও উপস্থিত আছেন হযরত মাওলানা জালালাবাদী হুজুর সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদ্রাসায় এলেম তলবের কাজে আছেন এবং এই মাদ্রাসার ছাত্র ভাইরা সহ আল্লাহ পাকের দরবারে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানের নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। এখনো কি সেই ভয় আছে নাকি যে কোরআনের পক্ষে জোরে কথা বললে ওয়াজ বন্ধ করে দিব? যেইভাবে আওয়াজ দিতেছেন তাতে মনে হয় কিছু মানুষ দিলে চিন্তা আছে আফা কোন সন্তানি আইয়া করে কথা কয় না, আইব আফা কাম হইব না, যতই ছাড়ো সাফা। বাঙালি মুসলমান রয়েছে খেপা, কথা দিয়ে আসতে জোরে কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে মহান রবের পক্ষে কালিমাতুশ শুকর আদায় করার নিয়ত করে উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? রাত্র অনেক হয়ে গেছে, আগে জানলে আমি 12টার দিকে আইতাম। আমার এমন একটা দোষ, আগে এলো দোষ, পরে এলো দোষ, ঠিক আছে না? আমি বলেছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে আসবো, আমি আমার সঠিক টাইমে আসছিলাম। মান্যবর অতিথিবৃন্দ মাশাআল্লাহ আমাদের পক্ষে অনেক আগায় দিছে। আমরা যে ওয়াজ করুম এর 10 ভাগের 5 ভাগ ওনারা কইয়েই দিছে, এখন খালি আমল করলেই হয়, কথা কয় না? এই যে কোনাটার মধ্যে কথা আয় না, বলেন ঠিক কিনা? এই অতিথিরা যদি একটু আমল করে এবং আমাদেরকে যদি আগলায় রাখে তাহলে ইনশাল্লাহ 100 থেকে 100 হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা নিরঙ্কুশ ভাবে এটা অকুতভয়ে বলতে চাই, নির্ভীক হয়ে কোরআনের সৈনিক হিসেবে, যে দেশটা আসলেই মুসলমানদের দেশ, দেশটা কালেমাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এই দেশ মাদ্রাসা মসজিদওয়ালা হক্কানি ওলি আল্লাহ দরবার দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আলেম ওলামা পরিচালিত দাওয়াত তাবলীগ ওয়ালাদের দেশ। এই দেশ কোনো কাদিয়ানীদের না, সাদিয়ানীদের না, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদাবাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী ডক্টর আহমদ শরীফ, আমার বন্ধুগণ, দেশীয় বিদেশীয় কোন নাস্তিক মোরতাদের দেশ বাংলাদেশ নয়। মুহতারাম হাজিরিন, রাত্র গভীর হইছে কিন্তু আপনাদের আওয়াজে যেন মনে হয় যে রাতে 9টা বাজে। যে যারা হেলান দিচ্ছেন একটু হেলানটা সাইডে বইতে হইব, যে কয়টা বাজে? 8টা বাজে। একটু বাপটা জমানোর জন্য, গরম লাগানোর জন্য একটু মেহরবানি করে, কষ্ট নইলে হাত দুইটা উঁচা করেন তো বাজান। নিজে তোলেন, দেন কেটায় তুলে নাই, যেটা তোলে নেয় মনে করবেন সেটা এই গুরু ফেলল। আর টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। আর এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, রাম বামদের মসনদে আগুন লাগানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি, আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন। কেউ কোথায় গেছেন গানি তো বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না, যেটা কইব না মনে করবেন যে 12, 13, 14, 15, 16, 17 বছর আলাদা গ্রুপ হয়ে আসিল তো কখনো দালালির পিছিল পদার্থটা কাটছে না। আমগো গ্রাম দেশে দেখবেন বাংলাদেশের মহিলারা যখন যেই মাছ ছাই দিয়া জুইত না করতারে তখন ডাক দিয়ে এটা ছাই দিয়া কাম হইতো না, সোত্রা ফাতা লইয়া। কোন গাজীপুরে কোন ফাতা কয় আমি জানি না, এক এলাকাত এক কথা কয় আর কি। এক জায়গাত কয়, কোন এলাকায় কয় সোত্রা ফাতা, কোন এলাকায় কয় খোকসা ভাতা, কোন এলাকাত কয় ডুমরা ভাতা, কোন এলাকাত কয় ডুমুর ভাতা, আবার কোন এলাকাত কয় খসখসিয়া ভাতা, ঠিক না? এই সোত্রা ভাতা ব্যবহার করার নিয়ত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ইমানের বলে বলিয়ান হইয়া এগুলো কান ঝালা ফালা করে দিবেন, যে রাম বামের দালালি আর চলতো না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের,
সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের মরণ যেন হয়, আমাদের, আরো জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে এই নীতিতে চলতে যাইয়া, এই নীতিতে চলতে যাইয়া, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা মামলা, করব না তো আর কোনো আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কোন ঘন্টাখানিক সময় দম দেব? হ্যাঁ, ইনশাআল্লাহ। বেশি দিব সময়, বেশি দিব। আপনারা তো আর দিবেন না, আপনারা তো খালি সুযোগ বিচারিতেছে। আমার বহার এই কথা কইলেন না, যদি আপনারা আমার থুইয়া জান গা, এটা বেটক দেখা যায় না? কি দামি দামি চেয়ার দেখছো নি? আজকের স্টেজ যা সাজছে না ভাই, আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামি দামি, শিক্ষিত অর্ধ শিক্ষিত, মাশাআল্লাহ, ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, শ্রমজীবী, নানান পেশার মানুষ, দলমত নির্বিশেষে আল্লাহর পক্ষে একত্রিত। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এটা একটা আবদার করছি আর কি। ওনারা ব্যস্ত মানুষ, ওনারা চলেই যাবে, এটাই সত্য। তো ওনারা যাবে, হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, ওনাগো ঠান্ডা লাগলে বিপদ, আর আমগো ঠান্ডা লাগলে বিপদ নাই। দেখে আপনার একটু দোয়া করে দিয়ে যান, আপনি ওই ঠান্ডার কাল যেন আঙ্গো না ভাই, ঠিক আছে না? যাক, ছুটি দিয়ে রাখলাম, ওনারা ওনাদের ইচ্ছা মতন চলে যাবে, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমাদের মাওলানা রফিক সাহেবের মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, মাশাআল্লাহ, কত সুন্দর ছোট্ট বাচ্চা, তার স্পিরিট কত, মুজাহিদের মতো, কথা কয় না, তেলাওয়াত করে শুনাইছেন। তো যে কোরআন তেলাওয়াত করেছেন, বলেন এই কোরআন দামি না বেদামি? আমাদের মান্যবর প্রধান অতিথি তিনিও বলেছেন, কোরআনের শিক্ষাই সবচাইতে দামি শিক্ষা, ঠিক কিনা বলেন? মহতারাম হাজিরিন, এই কথা কি আমাদের কথা না, আল্লাহর কথা। কোরআন যে সবচাইতে দামি, এই কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার? কোরআন তেলাওয়াত করলে, কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? কি লাভ? আমরা সবাই চাই হেদায়েত, সবাই কি চাই? আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট, ঠিক কিনা? আল্লাহ পাক ১৫০০ বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে
আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে সুসংবাদ জানাইলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু কার কথা? আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, শুনবে এবং মানবে, তারাই ভাগ্যবান, তারাই হেদায়েত প্রাপ্ত। কার কথা? তাহলে সেই কোরআন দামি না কম দামি? জি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শুনাই। আজকে তামাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন, ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, লস অ্যাঞ্জেলস, আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন, যে শব্দটাই বলেন, আজকে দাবানল জ্বলতেছে না? আগুনে পুড়ে সারকার হচ্ছে না? এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, খুব খেয়াল করবেন, ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে, কিছু মুসলিমও আছে, বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন, আছেন। আমার বন্ধুগণ, এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্যে প্রতিভা বিকশিতকরণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? তো নাম্বার 1 যে ছিল সে ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার ছেলেটা, যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। বলেন কি হতে চায়? আবার বলেন, সবাই বলেন না, সবাই কথা বলেন, কি হতে চায়? ডক্টর হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছেন, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগের জন কি বলেছেন? পরের জন? ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই? জোরে বলেন। ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয়, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয়। কেউ এলোপ্যাথিক ডাক্তার, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ ইউনানি বেদিক ডাক্তার, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরেট বিদ্যা আলাদা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। যেমন আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনেওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আছেন আমার ভাইরা, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তাফসীর করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেমরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে, আমার বন্ধুগণ, হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে
যিনি অকুতুব হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরে তাজ, আমাদের ওস্তাজুল উলামা, আমাদের মুরব্বী চারমনায় হযরত ওলাদের লখতে জিগা, এবং যিনি একজন পীরও বটে, হক্কানি পীর, যিনি নানুপুরি হযরতের অন্যতম আজাল্লা খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না, আমি শুধু বুঝাইতে চাইতেছি ডাক্তার আর ডক্টর এ দুইটা দুই জিনিস। কত হানা বলেন নাকি আপনি রজাইবেন গা? তো এদিক ওদিক তাকায় না, এমন তো পালা খালি আমনে ঘর আমার আমরাই নাকি কর। ওই যে পিছনের বাইরে যারা খারাপ হয়েছে, এরা কি খুব ঠান্ডা লেগে গেছে গা? পিছনের গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছেন, একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। আমনেরা কইয়া সাহায্য করেন কে? হ্যাঁ করি, একটু কইতে দেন নাকি? একটু জোরে কোন আল্লাহু আকবার। মনে মনে চিবা গলির মধ্যে থাকলে এরকমই হয়, ঠিক না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? পিছরজন আরেকজন 3 নাম্বারে জিজ্ঞেসে, 3 নাম্বার ছেলে ডাক দিয়ে বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? তো স্যার বলতেছে থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বাই, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার মানে ইংলিশে যেমনি পারে এমনি পাম্পটি দিতেছে আর কি। এবার 4 নাম্বারটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চায়? ক্রিকেটার হতে চায়। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিস্ক আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, মানে স্যার করতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জামগো রফিক সাহেবের নাতিগো মতন আর কি, বুঝেন নাই? তো এবার ডাক দিয়ে বলতেছে হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এ মুসলমান ডাক দিয়ে কয় স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন নাই, বোঝেন নাই, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। ডাক দিয়ে বলতেছে কি কথা বলে কেন? এখানে বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা। তো ডেকে বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? সে বললো স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি সব মিলে দিলাম, বিভিন্ন ধর্মের মানুষই তো, বিভিন্ন দলের ছাত্ররাই তো। ডাক দিয়ে বলে হোয়াট ইজ দিস সাহাবী, বাট হোয়াই সাহাবী, হোয়াট ইজ দিস সাহাবী, বাট হোয়াই, হোয়াট ইজ দ্য সাহাবী? তো একটা আরেকটার বুঝেছে সাহাবী দেবার কি, গায়ে দেয় না, খায় না, কি করে? এখন স্যারও হতভম্ব বলতেছে প্লিজ স্টুডেন্ট ইউ দ্য টকিং ক্লিন প্লিজ। ও আমার ছাত্র দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বলে অফকোর্স, অবশ্যই আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যায় ডাক দিয়ে বলতেছে সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে স্যার আসহাবী কান্নুজুম, বাপ মার কাছে শিখেছি আসহাবী কান্নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না।
তো ডাক দিয়ে কয়, স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবেন। তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমারে এতটুকু বুঝাও, সাহাবী হইতে গেলে কি করতে হয়? এটাও আমি বলতে পারবো না, আমার বাড়িতে যাইতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায়, দিতে রাজি আছেন না নাই? আপনারা তো জানেন শরীয়ত পরিমাণে কিছু না কিছু নিউ ভার্সন পাবেন, কথা কয় না, ঠিক না? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে, তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের, বলেন না আমিন। আপ টু ওয়াশাপ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ দিয়া বলেন আমিন। এবার আমার ভাইরা মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল, দ্বিতীয়টারে জিজ্ঞাসা করতেছে, এই তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটার বোঝেন না? দেখবেন যে অনেক পোলাপানের পাচার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে। মাঝে মধ্যে রাত 12টার পরে মোটর সাইকেলের সিলিন্ডারের পাইপ খুইলা দেখবেন কামরাঙ্গার মতন হয়ে গেছে, পিছনে কামরাঙ্গা দেখা যায়, বুঝুবকরা বুঝা লইবা, ভ্রম ভ্রম করে মোটর সাইকেল চালায়, আড্ডা দেয় বন্ধু লইয়া, রাত 12টা 1টার পরে গিটার বাজায়। এইটারে কয় গিটারম্যান। এটারে কি ম্যান কয়? আসলে গিটারম্যান না, সিটারম্যান। কি ম্যান? ও সিটারম্যান। এবার আরেকটারে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেনম্যান হতে চাই। মিউজিক ম্যান, ক্লাসিক্যাল মিউজিক ম্যান। আরে বাবা, রে বাবা, তুমি মিউজিক ম্যান হতে চাও? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। কিন্তু ওই যে ওইটাতে ধরে রাখছে, সবাই খালি কয় যে স্যার সবই তো বুঝলাম, কিন্তু সাহাবি কি? কথা কয় না, মানে ধরে রাখছে। সাহাবি কইছে দিকে ধরে রাখছে। যেমন বিগত জীবনে বালা মানু ওয়াজে আইব, ফট করে ধরে কয় কই যা, ওয়াজে যাই, এই দেই তোর আইডি কার্ড, তুই কি জামাত বিএনপি কর? না স্যার ওয়াজে যাই। টুপি খোল, দেই তোর তার দাড়ির ভিতরে বোমা টোমা আসেনি। আর কথা কয় না।